আসসালামু আলাইকুম। গত ২-৩ দিন যাবৎ ধরে সোশ্যাল মিডিয়া আমরা একটা বিষয় অনেক বেশি লক্ষ্য করছি। সেটা হচ্ছে মিল্টন সামাদ্দার বাইকে নিয়ে মানুষের বিভিন্ন ধরনের বিভিন্ন বাজে মন্তব্য। অনেকে বলতেছেন তিনি রাস্তা থেকে অসহায় মানুষদেরকে এনে তার বৃদ্ধাশ্রমে আশ্রয় দেন। পরে এই সুযোগ নিয়ে মানুষের শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গগুলো তিনি বিক্রি করে দেন। অনেকের ঠিক এরকমটা ধারণা। আমরা দেখে আসছি যে মিল্টন সামাদ্দার ভাই অনেক বছর যাবৎ অসহায় মানুষদেরকে তার বৃদ্ধাশ্রমে আশ্রয় দেন, এমনকি তাদেরকে নিজ হাতেও খাবার খাইয়ে দেন। তিনি যদি অবশ্যই এই ধরনের কাজ করে থাকেন যে মানুষদেরকে রাস্তা থেকে কুড়িয়ে এনে তাদের শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গগুলো তিনি অন্য জায়গায় বিক্রি করে দেন, তাহলে অবশ্যই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম কাজের একটি তিনি করেছেন। আর যদি এরকমটা না হয় তাহলে অবশ্যই ওনার মতো ভালো মানুষ এই পৃথিবীতে অবশ্যই দরকার আছে। কিন্তু একজন মানুষের সম্পর্কে খুব ভালোভাবে না জেনে তার বিরুদ্ধে বাজে মন্তব্য করা এটা একদমই ঠিক না। আমাদের উচিত তার সম্পর্কে আগে ভালো করে তদন্ত করা, তারপর যদি সঠিক হয় তারপরে গিয়ে তার বিরুদ্ধে লেখা। কিন্তু এই মুহূর্তে আমরা সোশ্যাল মিডিয়ায় লক্ষ্য করছি তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের বাজে মন্তব্য আসছে, কিন্তু এটার সঠিক কোনো প্রমাণ নেই, সঠিক কোনো ভিত্তি নেই। সঠিক ভিত্তি ছাড়া একজন মানুষের সমালোচনা করা অবশ্যই উচিত নয়। কারণ আপনি সহজেই একজন মানুষের সমালোচনা করতে পারবেন, কিন্তু তার জায়গায় গিয়ে আপনি কখনোই পৌঁছাতে পারবেন না। তার জায়গায় গিয়ে পৌঁছাতে হলে আপনাকে দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করতে হবে। বর্তমানে উনি যে জায়গায় গিয়ে পৌঁছাইছেন, আপনি চাইলে কিন্তু খুব সহজেই সেই জায়গায় গিয়ে পৌঁছাতে পারবেন না। আপনার অক্লান্ত পরিশ্রম দরকার। যদি মিল্টন সামাদ্দার ভাই এরকম অপকর্ম করে থাকে তাহলে আমরা অবশ্যই চাইব তার শাস্তি হোক, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু তার সঠিক ভিত্তি ছাড়া, সঠিক প্রমাণ ছাড়া এখনই তার বিরুদ্ধে বিভিন্ন মিডিয়া কর্মী, বিভিন্ন ধরনের মানুষ বাজে মন্তব্য করতেছেন। এই ধরনের ভাইদেরকে বলবো আগে তার বিরুদ্ধে সঠিক তথ্য জানেন। সঠিক তথ্য জানার পরে একজন মানুষের বিরুদ্ধে এরকম বাজে মন্তব্য করুন। যদি তিনি এরকম অপকর্ম করে থাকেন তাহলে আমরা অবশ্যই চাইব তার কঠিন শাস্তি হোক। কারণ তিনি যদি সত্যিই এরকম অপকর্ম করে থাকেন তাহলে অবশ্যই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম কাজের একটি তিনি করেছেন। আর যদি না করে থাকেন তাহলে অবশ্যই তিনি এতদিন যাবৎ ধরে দেখে আসছে তিনি ভালো কাজ করছেন, তাহলে অবশ্যই তার এই ভালো কাজের প্রশংসা আমরা করব। তো আমরা চাই সঠিক তদন্তর মাধ্যমে তার সঠিক তথ্য যাচাই করে আমরা তার বিরুদ্ধে সঠিক জিনিস আমরা দেখতে পারবো। সঠিক তদন্তের মাধ্যমে তার আসল চরিত্র আমরা দেখতে চাই। তো তার আগে অবশ্যই তার বিরুদ্ধে বাজে মন্তব্য করা আমাদের উচিত নয়। আসসালামু আলাইকুম।